জয় মা ধনলক্ষ্মীর জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের তারিখ হচ্ছে 13ই এপ্রিল 2025 সাল। আজকের দিনে মাতা লক্ষ্মীর কৃপা দৃষ্টিতে আপনার ভাগ্য বদলে যেতে পারে। আজকে যে 5 রাশি হঠাৎই লাভবান, হঠাৎই কোটিপতি হওয়ার সুযোগ পেতে পারেন বা হঠাৎই ভাগ্য বদলে যেতে পারে। সেই 5 রাশি কোন কোন রাশি রয়েছে, তাদের মধ্যে আপনার রাশি রয়েছে কিনা, আপনি তাদের মধ্যে রয়েছেন কিনা জানতে অবশ্যই আপনাকে ভিডিওটি লাস্ট অবধি দেখতে হবে, না কেটে না স্কিপ করে। আর ঠিক কোন কোন জায়গা থেকে অর্থ আসতে পারে বা কোন কোন উপায়ে আপনার কাছে অর্থ প্রাপ্তি ঘটতে পারে, প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেই সঙ্গে আলোচনা করব আজকে দিনে লটারি প্রাপ্তির ক্ষেত্রেও একটা বড়সড় যোগ রয়েছে। তো সেক্ষেত্রে লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যা এবং সময়টা কি হতে পারে সেটা নিয়েও আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আপনারা অবশ্যই লাস্ট অবধি দেখবেন। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দিন জয় মা ধনলক্ষ্মীর জয়। মাতা লক্ষ্মীর কৃপায় আপনার আর্থিক অবস্থার বিশেষ পরিবর্তন হবেই হবে। আলোচনার পর্বে যাওয়া যাক। ভিডিওর শুরুতে প্রত্যেক দিনের মতো যে বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করার, যেটা কি এখানে যে রাশিগুলোর কথা আলোচনা করা হচ্ছে, প্রত্যেক রাশির হাজারো হাজারো মানুষ রয়েছে। অতএব সবাই আজকে দিনে লাখপতি বা কোটিপতি হয়ে যাবে, এটা কিন্তু কখনোই সম্ভব হয় না। অতএব আপনার এখানে জন্মছক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার জন্মছকে যদি মঙ্গল, রাহু এবং শুক্র এই 3টি গ্রহের পজিশন আপাততভাবে ঠিকঠাক থাকে বা তারা যদি গোচর অনুপাতে, দৃষ্টি অনুপাতে ঠিকঠাক দিচ্ছে, তাহলে নিশ্চিত আপনি আজকের দিনে কোটিপতি হতে পারবেন। আদারওয়াইজ আপনারা চোখ কান খোলায় রাখুন, অ্যাক্টিভ থাকুন, অন্য কোনোভাবে হলেও বেশ কিছুটা অর্থ প্রাপ্তি সুযোগ পেলেও পেতে পারেন। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক। তো সবার প্রথম যে রাশির নাম রয়েছে আজকের দিনে, নাম হচ্ছে মেষ রাশি। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়েছেন, আজকের দিনেও আপনাদের জন্য সময়কালটা খুবই ভালো যেতে চলেছে। মাতা লক্ষ্মীর কৃপাদৃষ্টি অত্যন্ত ভালোভাবে থাকতে চলেছে। আজ আপনার ভাগ্যে বড়সড় অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যাবে। আজ আপনার চাকরির জায়গাতে বড়সড় পরিবর্তনের সুযোগ থাকবে বা আপনি যেটা চাইছিলেন ওইরকম কোনো সুখবর আসতে পারে। চাকরি মানেই শুধুমাত্র সরকারি চাকরি এমনটা নয়, যে কোনো সেক্টর হতে পারে। ব্যবসাবাদীর জায়গায় আপনার ধারবাকি টাকা পয়সা পরিশোধ হতে পারে। নতুন করে আপনার আটকে থাকা টাকা পয়সা প্রাপ্তি ঘটার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, এসআইপি এই ধরনের জায়গাগুলোতে যদি আপনার অর্থ বিনিয়োগ করা রয়েছে, সেখান থেকে কিন্তু একটা ভালো ধরনের অর্থ চলে আসতে পারে। বৈদেশিক যাত্রার সুযোগ থাকবে, আপনারা হঠাৎই যাওয়ার সুযোগ পেতে পারেন। আপনারা যারা হঠাৎ করে ইনকামের জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কোনো যোগাযোগ হতে পারে। আটকে থাকা টাকা পয়সা প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ সম্ভাবনা বেশ ভালো লক্ষ্য করা যাবে। বিদেশে আপনাদের জন্য সুযোগ ভালো থাকবে, অবশ্যই যাবেন। যারা প্রতিনিয়ত লটারি কাটেন, আপনারা তো অবশ্যই নিশ্চিতভাবে লটারি কাটবেন। তবে লটারি যারা কাটেন না, কোনোদিন কাটেননি, পছন্দ করেন না, আপনারা লটারি কাটবেন না। তবে চোখ কান খোলা রাখবেন, অন্য কোনোভাবে, অন্য কোনো উপায়ে আপনার কাছে অর্থ আসবে। আজ আপনাদের অবশ্যই বিদেশ যাত্রার যোগ ভালো থাকবে, যেটা আমরা শুরুতে বললাম, ট্রাই করবেন। কমেন্ট করবেন অবশ্যই জয় মা ধনলক্ষ্মীর জয়। লটারি কাটার শুভ সংখ্যার সময়টা আমরা ভিডিও শেষে আলোচনা করব, আপনারা সঙ্গে থাকুন। আর আপনারা চোখ কান খোলা রাখবেন, লটারি না পেলেও অন্য কোনোভাবে অর্থ আপনাদের কাছে আসবে। এখন আমরা আলোচনা করব আজকে দিনের দ্বিতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হয়েছেন, আজকে আপনার কপাল খুলে যেতে পারে। আজ আপনার ইনকামের জায়গাটা অত্যন্ত ভালো হবে। পুরনো প্রপার্টি, পুরনো ব্যবসা আপনাকে ভালো সফলতা দিতে পারে। পুরনো মিউচুয়াল ফান্ড আপনাকে কোনো ভালো লাভবান করিয়ে দিতে পারে। বৈদেশিক যাত্রার ক্ষেত্রে সুযোগ ভালো থাকবে। বিদেশে আপনাদের যোগাযোগ হতে পারে। কোনো ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস সাকসেসফুল হতে পারে, সেখান থেকে বেশ ভালো অর্থ চলে আসবে। পুরনো প্রপার্টি আপনাকে লাভবান করাতে পারে। বিদেশের ব্যবসায় আপনার উন্নতি থাকবে। আপনাদের আটকে থাকা কাজ সহজে হয়ে যেতে পারে। মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, এসআইপি এই ধরনের জায়গা থেকে বেশ ভালো পরিমাণ অর্থ একটা আসার সম্ভাবনা থাকবে। আজ আপনার পৈতৃক সম্পত্তি হঠাৎ করে আপনি পেতে পারেন, বা আপনার হয়তো কোনো পুরনো ইনভেস্টমেন্ট, আপনি অনেক আগে কোনো জায়গায় শেয়ারে ইনভেস্টমেন্ট করেছিলেন, কোনো প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করেছিলেন, সেটা আজকের দিনে দাঁড়িয়ে একটা বড় অ্যামাউন্ট আপনাকে দিতে পারে। আপনারা সেখানে গুরুত্ব রাখবেন। আর আজকে আপনার হঠাৎ করে কাজের যোগাযোগ, বা যারা ইন্টারভিউ বা চাকরির জন্য যোগাযোগ করছেন, তাদের ক্ষেত্রে কোনো না কোনোভাবে সেটা হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। বিদেশের কথা তো বললামই, যারা চেষ্টা করছেন অবশ্যই করবেন।
এছাড়া যারা প্রতিনিয়ত লটারি কাটেন, আপনারা অবশ্যই আজকের দিনে লটারি কাটবেন। তবে হ্যাঁ, যারা লটারি কাটেন না, পছন্দ করেন না, আপনারা লটারি কাটবেন না। চোখ কান খোলা রাখুন, অন্য কোনোভাবে রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন, ওটাও কিন্তু আপনাদের জন্য প্রাপ্তি হিসাবে ধরা হবে। তবে লটারি কাটা থেকে বিরত থাকবেন যদি আপনারা কোনোদিন না লটারি কাটিয়েছেন বা কাটার ইচ্ছা রয়েছে। অ্যাক্টিভ থাকবেন। লটারি কাটার শুভ সংখ্যা সময়টা আমরা ভিডিওর শেষে আলোচনা করব, সঙ্গে থাকুন। এখন আমরা আলোচনা করব আজকের দিনের তৃতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে, তার নাম হচ্ছে কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়েছেন, আজ আপনার দিনটি অত্যন্ত পজিটিভ। মাতা লক্ষ্মীর কৃপা দৃষ্টিতে আপনার আর্থিক ক্ষেত্র এবং হঠাৎ প্রাপ্তির মতো কিছু ঘটনা ঘটতে পারে। কারোর বেতনের টাকা পয়সা আটকে ছিল, ব্যাংকিং সেক্টরে কোনো সমস্যা চলছিল, সেগুলো মিটে যেতে পারে। চাকরিতে কোনো জয়নিংয়ে বা প্রমোশনাল বেতন বৃদ্ধির ক্ষেত্রে কোনো কারণে বাধা প্রাপ্তি ছিল, সেটা অনেক চেষ্টা করে হয়নি, এবার সেটা হয়ে যেতে পারে। বিদেশে যাত্রার ক্ষেত্রে সুযোগ ভালো থাকবে, আপনারা অবশ্যই যাত্রা করতে পারেন। যদি আপনারা মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, এসআইপি এই ধরনের দিকে ইন্টারেস্টেড থাকেন, অবশ্যই আপনারা সেখানেও এগোতে পারেন, সেই জায়গাটাও দিনটি ভালো যাচ্ছে। পুরনো প্রপার্টি আপনাকে কিন্তু বেশ ভালো সফলতা দিতে চলেছে। আজ আপনার পৈতৃক সম্পত্তি বা ব্যবসার দায়িত্ব হঠাৎই আপনি কিন্তু পেতে চলেছেন বা পেতে পারেন। অনেক দিনের আটকে থাকা কোনো ঝামেলা চলা, সেগুলো মিটে যেতে পারে। আজ আপনি রাস্তাঘাটে কুড়িয়ে কিছু পেলেও পেতে পারেন, সেটা 2 টাকা, 5 টাকা, 100 টাকাও হতে পারে। তবে সেটাকে আজকে মান্যতা দিবেন, পূজা অর্চনার জন্য 5 থেকে 7 দিন রাখবেন, তারপরে সেটাকে ব্যবহার করবেন। সেই টাকা আপনাকে আরও বেশি অর্থপ্রাপ্তিতে সহায়তা করবে। বা লটারি কাটতে পারেন, সেক্ষেত্রে সুযোগ ভালো থাকবে। যেটা কাটেন না, আপনার লটারি কাটবেন না। কমেন্ট করবেন অবশ্যই জয় মা ধনলক্ষ্মীর জয়। মাতা লক্ষ্মীর কৃপা দৃষ্টিতে অবশ্যই আপনার আর্থিক অবস্থার পরিবর্তন হবেই হবে। এখন আমরা আলোচনা করবো আজকে দিনের পরবর্তী রাশির নাম হচ্ছে মকর রাশি। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়েছেন, সেক্ষেত্রে আজকে আপনার ভাগ্য বা দিনকাল যথেষ্ট পরিমাণ ভালো যাচ্ছে। আজ আপনার ইনকাম খুবই ভালো থাকবে। আজ আপনার অর্থপ্রাপ্তির যোগ খুবই ভালো রয়েছে। বৈদেশিক যাত্রার ক্ষেত্রে সুযোগ ভালো থাকবে, আপনারা গুরুত্ব দিতে পারেন। মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, এসআইপি এই ধরনের জায়গায় কিন্তু আপনার অর্থ চলে আসতে পারে। আজ আপনি বিদেশ যাত্রার ক্ষেত্রে সুযোগ পাবেন। যারা অলরেডি অনেক দিন ধরে ব্যবসা করছেন, তারা হয়তো ব্যবসাটাকে বিদেশে নিয়ে যেতে চাইছিলেন, সেটার সুযোগ আপনারা অবশ্যই পাবেন। ধার বাকির জায়গায় আজকে আপনার বেশ ইনকাম ভালো থাকবে। নতুন করে আপনার অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যাবে। আপনার অনেক দিনের পুরনো বন্ধুর সঙ্গে দেখা করা বা তাদের সঙ্গে মিলে কোনো ব্যবসা করার সুযোগ পাচ্ছেন, সেখান থেকে একটা ভালো ধরনের অর্থ চলে আসতে পারে। আপনার প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করা ছিল, আজকে দিনে দাঁড়িয়ে সে প্রপার্টি আপনাকে একটা ভালো রিটার্ন দিতে পারে। আপনার কোনো গয়না বা কোনো জায়গায় এমনি শেয়ারে ইনভেস্টমেন্ট করা ছিল, সেখান থেকে আপনারা কোনো ভালো সুখবর পেতে পারেন। উপহার স্বরূপ দামি কিছু প্রাপ্তিতে যোগ রয়েছে, উপহার পেতে পারেন। সেটা মায়ের কাছ থেকে হতে পারে, ভাই বোনের কাছ থেকে হতে পারে, কলিগসের কাছ থেকে হতে পারে অফিসে, অথবা আপনার বিবাহিত জীবনে পার্টনারের কাছ থেকেও হলেও হতে পারে। কোনো না কোনোভাবে অর্থপ্রাপ্তি বা কিছু উপহার স্বরূপ কিছু প্রাপ্তিতে যোগ লক্ষ্য করা যাবে। আর যারা প্রতিনিয়ত লটারি কাটেন, আপনারা তো অবশ্যই লটারি কাটবেনই। তবে যারা লটারি কাটেন না, পছন্দ করেন না, আপনারা লটারি কাটবেন না। চোখ কান খোলা রাখুন, অন্য কোনোভাবে আপনাদের কাছে অর্থ আসতে পারে। কমেন্ট করবেন অবশ্যই জয় মা ধনলক্ষ্মীর জয়। মাতা লক্ষ্মীর কৃপাতে আপনাদের আর্থিক অবস্থার বিশেষ পরিবর্তন হবেই হবে। এখন আমরা আলোচনা করবো আজকে দিনের সর্বশেষ যে ভাগ্যবান রাশির নাম রয়েছে, নাম হচ্ছে মীন রাশি। আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হয়েছেন, সেক্ষেত্রে আজকে আপনার ইনকাম অত্যন্ত ভালো থাকবে। মীন রাশি জাতকের ক্ষেত্রে আজকে আপনার প্রজেক্ট ক্ষেত্রে আপনার কিন্তু বেশ ভালো কোনো ডিল ফাইনাল হতে পারে। যারা কোনো চাকরির ইন্টারভিউ দিচ্ছেন, অনেকদিন ধরে হয়তো চাকরিতে পরিবর্তনের চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কোনো সুখবর আসতে পারে। নতুন চাকরি, বেতন বৃদ্ধি, হঠাৎ করে এরকম কোনো সুখবর অনেকে অনেকভাবে পেলেও পেতে পারেন। আপনার কাজের টাকা অনেক দিন ধরে আটকে রয়েছে। আপনি নর্মালি কোনো কাজ করেন, সেখানে কোনো টেন্ডারের নিয়ে কাজ করছিলেন, কোনো কন্ট্রাক্টরে কাজ করছিলেন, কিন্তু অনেক দিন হয়ে গেল টাকা পয়সা কোনোভাবে পাওয়ার আশাই ছেড়ে দিয়েছিলেন। তো সেই জায়গা থেকে অল্প চেষ্টাতে আপনি কিন্তু অর্থ ফিরে পেতে পারেন, সম্ভাবনা রয়েছে। আজকে আপনার পৈতৃক সম্পত্তি বা ব্যবসা থেকে আপনার প্রাপ্তিতে যোগ রয়েছে। পুরনো ইনভেস্টমেন্ট রিটার্ন দেবে। আর আজকের দিনে আপনার
কোনো ব্যবসার ক্ষেত্রে হঠাৎই কোনো বড় ডিল আসতে পারে, ফাইনাল হতে পারে, ইনকামে নতুন রাস্তা হঠাৎই খুলে যেতে পারে। আপনারা যারা অনেক দিন ধরে পার্ট টাইম বেসিস বা কোনো ছোটোখাটো কাজ শুরু করেছিলেন কিন্তু হচ্ছিল না, এবার কিন্তু সেটা হয়ে যেতে পারে, সম্ভাবনা ভালো রয়েছে। আপনারা অবশ্যই চোখ কান খোলা রাখবেন। আর যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা তো কাটবেনই, তবে যারা লটারি কাটেন না, পছন্দ করেন না, আপনারা লটারি কাটবেন না, চোখ কান খোলা রাখবেন। আজকে দিন আপনার অর্থপ্রাপ্তি হলেও হয়ে যেতে পারে। এবারে সে মূল বিষয়টা আলোচনা করছি যে লটারি কাটবেন সেক্ষেত্রে শুভ সংখ্যাটা কি রয়েছে এবং সময়টা কি রয়েছে। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়েছেন, আজকে দিনে লটারি কাটার সংখ্যা হচ্ছে অবশ্যই যেন তাতে 5 এবং 6 থাকে এমন দেখে একটা লটারি কাটবেন। আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আপনার লটারি সংখ্যার মধ্যে যেন অবশ্যই 8 এবং 6 থাকে এমন দেখে একটা লটারি কাটবেন। আর আজকে দিনে আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আপনার লটারি সংখ্যার মধ্যে অবশ্যই যেন 3 এবং 7 থাকে এমন দেখে একটা লটারি অবশ্যই কাটবেন। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আপনার লটারি সংখ্যার মধ্যে যেন অবশ্যই 1 এবং 9 থাকে এমন দেখে একটা লটারি অবশ্যই কাটবেন। আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আপনার জন্য লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 1 এবং 5। এই দুটো সংখ্যার মধ্যে কোনো একটা সংখ্যা থাকলে অবশ্যই সেটা আপনি কাটতে পারেন। আর আজকে দিনে স্পেসিফিকলি শুভ সময় যেটাতে আপনারা সব ধরনের শুভ কাজ ভালো কাজ করবেন, দুপুর 1টা থেকে 2:15 পর্যন্ত এই সময়কাল ভালো সময়, এটাতে আপনি ভালো কাজ করুন, ভালো ফল পেয়ে যাবেন।